হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গত কয়েকদিন ধরে মেরিন ঘ্যান ঘ্যান করছিল যে ঘুরতে যাবে, সিভিক্সে যাবে বা পতেঙ্গা বিচে যাবে, যে কোনো একটাতে যেতেই হবে, মানে মাস্ট। তো শেষমেশ আর না পেরে কালকে আমরা প্রোগ্রাম তৈরি করেছি, কালকে আমরা ঘুরতে যাব। তো যেহেতু ঘুরতে যাব সেক্ষেত্রে তো দুপুরে তো রান্না বান্নার একটা ঝামেলা থাকে, তাই চিন্তা করলাম যে রাতে রান্না করে ফেলি, রাতেও খাবো আবার দুপুরেও খাবো। সেক্ষেত্রে দেখা যাবে কি আর ঝামেলা করতে হবে না, সেই কারণে হচ্ছে তো আর মিহিও বলছিল যে আম্মু চিকেন রোস্ট রান্না করে ফেলো, তুমি অনেক দিন চিকেন রোস্ট করো না, তোমার হাতের খাই না। ও তো এমনিতে পাম্পটি মারা শিখে গেছে আসলে, ছোট হলে কি হবে। তো যার কারণে এখন আমি চিকেন রোস্টটা রান্না করে নিব, এরপরে হচ্ছে পোলাও রান্না করে নিব একেবারে কালকে দুপুরের জন্য সহ, মানে আমরা রাতেও খাবো আবার হচ্ছে দুপুরেও খাবো। সেজন্য আমি এখানে দুইটা চিকেন নিয়েছি, দুইটা চিকেনকে হচ্ছে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে আর ফ্রাই করার সময় জাস্ট আমি লবণ অ্যাড করেছি, এর বেশি কিছু আমি এখানে অ্যাড করিনি। তো এরপরে হচ্ছে আমি এখন রোস্টটা বসিয়ে দেব। রোস্ট রান্না করা আসলে খুবই সিম্পল, খুবই ইজি। রান্না করতে জানলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, একেবারে বিয়েবাড়ি স্টাইলে হয় রান্না করতে জানলে। তো পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করার পরে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ওটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিলাম। এটা আমার বরফ করা ছিল, সেজন্য আমি বরফ সহই দিয়ে দিয়েছি, মানে কষাতে কষাতে এটা গলে যাবে। এরপরে হচ্ছে বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো আপনারা চাইলে কিশমিশ বাটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিশমিশ দিলে আরও বেশি মজা হয়। তো এখানে আমি বাদাম করেছি, বাদামটাই দিয়েছি। এরপরে হচ্ছে 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, এরপরে 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া, এরপরে হচ্ছে জয়ফল জয়ত্রীর পাউডার দিয়ে দিব আমি এখানে 1 চা চামচের মতো। যেহেতু আমার রোস্টের পরিমাণটা একটু বেশি, নাহলে আমি 1/2 চা চামচের মতো দিতাম। আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রোস্টের মশলা। আর আপনারা চাইলে রেডিমেড মশলা দিয়েও তৈরি করতে পারেন, তবে রেডিমেড রোস্টের মশলা দিয়ে আমি কখনো রান্না করিনি, আমার অভিজ্ঞতা নেই রেডিমেড মশলা দিয়ে আসলে কেমনটা হয় রোস্ট রান্নাটা। তবে আমি খেয়েছি, খারাপ না, ভালোই। তবে সবসময় আমি হোমমেড মশলা দিয়ে রোস্ট তৈরি করি, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়। তো এরপরে মশলাটা ভালোভাবে কষানোর পরে তারপরে চিকেন যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে টেস্টের জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি দিলাম, এতে করে দেখা যাবে কাঁচামরিচের একটা ফ্লেভারও আসবে আর হালকা হালকা একটু ঝালও বের হবে। আর যেহেতু দেখা যায় কি আমার বাসায় বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু ঝাল মোটেও খেতে পারে না। তো ওরা না খেতে খেতে আমারও কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে, আমিও ঝাল খেতে পারি না এখন। একটু বেশি ঝাল হলে সমস্যা হয়ে যায়, তো আপনারা চাইলে ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো রোস্টটা চুলাটাকে মিডিয়ামে রেখে আমি একটু কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন এখানে দুধ অ্যাড করব, তরল দুধ অ্যাড করব আমি টোটাল 1 কাপ পরিমাণ। এরপরে হচ্ছে আমি একটু যেটার মধ্যে আমি বাদাম পেস্ট করেছি সেটা মিক্সচারটা ধুয়ে আমি একটু এখানে পানি দিয়ে দিলাম। পানিটা খুব একটা বেশি লাগবে না, কারণ যেহেতু আমরা ফ্রাইও করেছি এরপরে একটু কষিয়েও নিয়েছি, সেক্ষেত্রে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো সেদ্ধ হওয়া অবধি আর ঝোলটা একটু টানিয়ে আসা অবধি আমি এটা বসিয়ে রাখলাম। আর এদিকে আমি যেটা করব, পোলাওটা রেডি করে নিব। আজকে আমি টোটাল 1 কেজি পরিমাণের পোলাও তৈরি করব, যেহেতু আমি দুবেলার জন্য রান্না করছি, কালকে দুপুরের জন্য সহ, সেক্ষেত্রে দুপুরের জন্য সহ হলে আমার 1 কেজি পরিমাণের পোলাও লাগবে। তো যার কারণে আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে তারপরে পোলাও চালটা আমি এখানে ক্লিন করে এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল 1 কেজি পরিমাণে পোলাও চালটাকে ভালোভাবে একটু ভেজে নিব, এতে করে দেখা যাবে পোলাওটা অনেক বেশি জর্জরা হবে। এরপর আমি এখানে পানি দিব হচ্ছে 2 লিটার থেকে একটু কম, মানে 2 লিটার পুরোপুরি দিব না, 2 লিটার থেকে একটু কম পানি দিব। এরপর আমি এখানে গাজর দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। গাজরটা দিলে দেখা যায় কি একটু দেখতে ভালো লাগে, গাজর না দিলে এমনি নর্মাল প্লেন পোলাও হয়ে যায়। তো গাজর দিলে একটু মানে দেখতে একটু সুন্দর, যে জিনিসটা সুন্দর লাগে সেই জিনিসটা আসলে মজাও লাগে। এরপর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর এখানে দারচিনি, লং, এলাচ, তেজপাতা যা যা দেওয়ার এগুলো সবই দিয়েছি, নর্মালি পোলাও মাংসতে যা যা দেওয়া হয় সেগুলো দিয়েছি।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে দেখা যাবে পানিটা অনেকটা টেনে আসবে। এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আমার রোস্ট রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে ঝোলের পরিমাণটা হয়তো একটু বেশি মনে হচ্ছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু কমে আসবে। ঢাকনা দিয়ে ঢাকার আগে এখানে হচ্ছে আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব, যাতে করে খুবই সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে যখন আপনারা ঢাকনাটা উল্টাবেন। তো এরপরে হচ্ছে আমি এটাকে একেবারে বন্ধ করে দেব। তো এরপরে এদিকে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে কিন্তু আমার পোলাওর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপরে চুলাটাকে একেবারে আমি লোতে করে দিব। আরও 5 মিনিটের মতো আমি এটা দমে রাখবো। পোলাও রান্না করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক পুরোটাই ঝরঝরা হয়ে গিয়েছে। তো আমি এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর অনেক বেশি ঝরঝরাও হয়েছে। আর ঝরঝরা না হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। পোলাওটা যদি ভর্তা ভর্তা হয়ে যায় বা নরম হয়ে যায় বা চাল চাল রয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর মোটেও যে এই রান্নাই হোক না কেন ভালো লাগবে না। আজকে তোমাকে আমি চিকেন রোস্ট দিব না। না দেবো না তোমাকে। তুমি পচা কে খাবে? বিহি খাবে না মিনহা খাবে? কে খাবে? কে খাবে? মিহি আপু খাবে না তুমি খাবে? যে কোনো একজন খেতে পারবে। কে খাবে বলো? কে খাবে চিকেন রোস্ট? আর কে খাবে বলো? আমি এত কথা জানি, তুমি আমাকে আজকে অনেক বেশি বিরক্ত করছো, অনেক বেশি জ্বালাইছো। আজকে আমি তোমাকে দেব না। টুন্টু, টুন্টু, আচ্ছা টুন্টু খাবে, টুন্টুকে দাও। দিব? তুমি কি খাবে? তোমাকে সবজি দিই আজকে, একটু একটু সবজি দিই। তুমি সবজি খাবে? মাছ দিব? মাছ? এটা তো সবজি না, এটা চিকেন। সবজি দি কেন? একটু সবজি দি। তুমি এটা খাবে? আমি লেগ পিস খাবো। লেগ পিস আনছি আমি। এখানে একটা ছোট লেগ পিস আছে, এত বড় চামচ, একটা ছোট চামচ নিয়ে। না লেবু লেবু একটা লেবু দাও। না পানি খাও। আগে পানি দিয়ে ভাত খাও, পেপসি খাই না। মিনা আমাকে একটু বেশি চালাচ্ছ তুমি। আগে পানি দিয়ে ভাত শেষ করবে, তারপরে পেপসি খাবে। কত ঢং মিহির, কত ঢং। রাতে খাবারের পরে কিন্তু আমার কোনো প্রকারের ছুটি নেই, কারণ আমার অনেকগুলো বুকিংয়ের কাজ করতে হবে। তো কুরিয়ারের আলাদা করতে হবে, ডেলিভারির জন্য আলাদা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই একদম এলোমেলো হয়ে আছে, সেগুলো আমার সব কিছু গুছাতে হবে। তো আজকে হচ্ছে আমি কিছু শপিং করেছি বাসার জন্য। হচ্ছে ড্রয়িং রুমের জন্য একটা পাপুস কিনেছি। এটা হচ্ছে আমি গোলাম রসুল মার্কেট থেকে কিনেছি 1800 টাকা দিয়ে। আমি যখন আমার বেডরুমের জন্য কিনেছিলাম তখন ওটার প্রাইস ছিল 1500 টাকা। তো 300 টাকা প্রাইস বেড়ে গিয়েছে। আসলে সেম জিনিস কয়েক মাস ব্যবধানে দিনের পর দিন জিনিসপত্র যে হারে দাম বাড়ছে আসলে। আর কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সে সাথে আমি আরও কিছু জিনিসপত্র কিনেছি বিজনেসের জন্য। অনেকগুলো পেন নিয়েছি, মোটা পিনের পেন আর কি, যেগুলো কিনা আমার মানে ব্যাগের উপরে যেহেতু লিখতে হয় সেক্ষেত্রে একটু মোটা নিপ হলে সেগুলো ভালো হয়। তো এরপরে হচ্ছে কিছু ইয়েও নিয়েছি, এগুলা কি বলে এক্সামের জন্য যে ইউজ করে সেগুলো নিয়েছি। ইম্পর্ট্যান্ট কোনো কিছু যদি আমার রাখতে হয় তাহলে আমি এখানে রাখতে পারবো। এরপরে একটা হিসাবের খাতা নিয়েছি। বেশ তো 2 বছর হয়ে যাচ্ছে বিজনেস চলছে, তবে আমার একটা হিসাবের খাতা নেই। আমার কত ডেলিভারি যাচ্ছে, কত টাকার আমি নিউ স্টক আনছি বা কত টাকা আমার কুরিয়ারে যাচ্ছে, ওরকম কোনো আমার হিসাব নেই। তো সেটার জন্য আমি এখন একটা হিসাবের বই এনেছি। তো এখন হচ্ছে রাতের দিক দিয়ে, আজকে রাতে ভিডিও শ্যুট করব। নর্মালি দিনের বেলা ভিডিও শ্যুট করতে গেলে দেখা যায়
কারেন্টের প্রচুর সমস্যা থাকে, রেডি হয়ে 2-3 ঘন্টা করে আমার বসে বসে থাকতে হয়। কোথায় যাবে? না, বাড়িতে যাব না। তো আজকে কিন্তু ভিডিও শুটের জন্য আমার নর্মালি ভিডিও স্ট্যান্ড আছে, এটা একটু নিচের দিক দিয়ে, যে এদিক দিয়ে জয়েন্টের দিক দিয়ে একটু ভেঙে গিয়েছে, তারপরও চলে। নতুন একটা ভিডিও স্ট্যান্ড কিনেছি ভিডিওর জন্য, তো সেটা দিয়ে আজকে ভিডিও করব। আর লাইটিং একটা কিনেছিলাম, ওটাও আসলে ভেঙে গিয়েছে, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, ইউজ করি নাই আমি, তারপরও ইনটেক থাকা অবস্থায় আমার ভেঙে গিয়েছে। এই তো আজকে পাকিস্তানি মিক্স কালেকশনগুলো ভিডিও করব। এখানে সবগুলোই আনা হয়েছে। টুনটু আসো, মাম্মা আসো। এই দেখো, সবাইকে বলো হ্যালো, হ্যালো বলো, হ্যালো, সবাইকে হ্যালো বলো, হ্যালো। তুমি কিছুই বলো না। তো ভিডিও স্ট্যান্ডটা দেখাই, এটার প্রাইস কত নিয়েছে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। আমার মনে হচ্ছে মুখটা একটু ফুলে গিয়েছে, একটু লাল লাল মনে হচ্ছে, অ্যালার্জির প্রবলেম মনে হয় আবার মুখের মধ্যে দেখা দিচ্ছে। এটা আমি সন্ধ্যা থেকে অনুভব করছি, আমার স্কিনটা লাল লাল হয়ে গিয়েছে। আমি কিন্তু টোটালি মুখে কিছুই দেইনি, কোনো ক্রিম বা কিছুই দেই না আমি ভিডিওর সময়, কারণ প্রচুর পরিমাণে ঘাম দেয়, তো সেই কারণে কোনো প্রকারের ক্রিম নেই। তারপরে মনে হচ্ছে মুখটা লাল লাল, সন্ধ্যা থেকেই মনে হচ্ছে অ্যালার্জির কারণে মুখটা একটু ফোলা ফোলা মনে হচ্ছে। মিহি, তোমার চুলের এই অবস্থা কেন? চুলগুলো মাথায় ব্যান্ড দাও, বাসায় কি নেই? হ্যাঁ, এরপর তোমাকে ভিডিওতে দেখলে সবাই বলে তোমাকে তুমি পাগল। আর নাই কিন্তু যেটা ভেঙে ফেলছে ওটা ছাড়া আর নাই, আর নাই, একদমই নাই বাসায় তোমার। আর আসো, তুমি তুমি চুল বেঁধে আসো। ছোট না, এটা বড় হবে। তো এটা আমি নিয়েছি আজকে ইয়া থেকে, রিয়াসুদ্দিন বাজার থেকে। এটার একটা ব্যাগও আছে, এগুলো আমি আলাদা করে কিনেছি 80 টাকা করে, এগুলো পার পিস 80 টাকা নিয়েছে, কারণ এগুলো আমার খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো ভিডিও স্ট্যান্ডটার প্রাইস নিয়েছে হচ্ছে 1800 টাকা, মানে এর চাইতে বড় বা ভালো আর নেই। এটাই ছিল সবচাইতে বড়টা, বড় সাইজেরটা। তো আগেরটাও কিন্তু ভালো, মানে একদম পুরোটাই ভালো আগেরটা, জাস্ট হচ্ছে এদিক দিয়ে জয়েনের এদিক দিয়ে হচ্ছে ভেঙে গিয়েছে, এই যে। আর তেমন কোনো প্রবলেম নাই এটাতে। তারপরে নর্মালি এটা অনেক দিন হয়ে গিয়েছে, এমনিতে তো ভিডিও স্ট্যান্ড ম্যাক্সিমাম 1 বছর ইউজ করা যায়, তো এটা 1 বছর প্লাস হয়ে গিয়েছে আমি ইউজ করছি। তো চিন্তা করলাম যে এটা নতুন কিনে নেই। তো এটা হচ্ছে আপনারা চাইলে, যারা ভিডিও করেন তারা চাইলে কিনতে পারেন। এটা হচ্ছে সবচাইতে বড়টা, এই যে এটা সবচাইতে ভালো, অনেক দিন চাই। এর চাইতে পাতলা কতগুলো আছে, হ্যাঁ এর চাইতে পাতলা কতগুলো আছে যেগুলো কিনা খুব একটা বেশি দিন যায় না। এই যে আপনারা এটা চাইলে কিনতে পারেন, ভালো লাগবে। বাবা মাস্টার কান্না করলে তুমি নাও, কথা বলে না, কথা বলে না ও কথা বলে না, তুমি নাও। কান্না করলে আমি নেবো না। তুমি এত করছো ওকে, হ্যাঁ ওকে খাবার খাওয়াবে? খাওয়াবে না কেন? ও খাবার খেতে পারে না? আমি আম্মু ওকে ফেলে দিই, ফেলে দিব, ফেলে দিই, তাহলে তোমাকে ফেলে দিই। কে ভালো, তুমি ভালো নাকি টেডি বিয়ার ভালো? এটা কি টেডি বিয়ার? না, এটা কে? বেবি, এটা বেবি? এটা তো মনে হয় ওটা দিদি বেবি আছে, ওটা আয়াস মামি, আয়াস মামি বেবি, আয়াস মামি, আয়াস 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 দুধ কানা করবে, কান্না করবে। আয়াস তোমাকে আপু ডাকবে, মিয়া আপু ডাকবে, মিনহা আপু ডাকবে, আয়াস বেবি মামি, তারপর নানু, হ্যাঁ আয়াস তোমাকে আপু ডাকবে, দাদু দাদু আম্মু, বউ আম্মু, তারপর মামা, মামা, তারপর কি আছে আমার ডাকবে, সব কিছু আছে তোমাকে ডাকবে। ওকে।